হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। রিসেন্টলি শিবরাত্রি গেল। শিবরাত্রি আপনাদের অনেক শুভেচ্ছা। মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করুক। আজকে বছরের প্রথম সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব, যেটা মঙ্গলবার দিন 17ই ফেব্রুয়ারি লাগছে। কখন লাগছে, ভারতবর্ষের দৃশ্য কি দৃশ্য নয়, কোন রাশিতে লাগছে, কোন লগ্নে লাগছে, কোন নক্ষত্রে লাগছে, সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তার সাথে থাকবে বৃশ্চিক টু মীন রাশির উপর এই সূর্যগ্রহণের এফেক্ট কি পড়তে চলেছে। তো হর হর মহাদেব। ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, আপনারা সেই দেখে আপনাদের নিজস্ব রাশিটা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। হর হর মহাদেব। আরও অনেক ভালো ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। তো চলুন শুরু করা যাক সূর্যগ্রহণে। বছরের প্রথম সূর্যগ্রহণ 17ই ফেব্রুয়ারি লাগছে, অ্যান্ড এটা লাগছে কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্রে এবং মিথুন লগ্নে। তো একটু কুম্ভ রাশিকে সাবধান থাকতে হবে, একটু ধনিষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে, এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। বাকি সব রাশিদের উপর কীরকম ইফেক্ট পড়ছে সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। অ্যান্ড এটা ভারতবর্ষের দৃশ্য নয়, এটা ভারতবর্ষের টাইম অনুযায়ী 3:41 লাগছে, অ্যান্ড ছাড়তে ছাড়তে প্রায় 8টা বাজিয়ে দেবে। তো কিন্তু ভারতবর্ষের দৃশ্য নয়, তাই এর সূতক লাগবে না, মন্দিরের কপাট বন্ধ হবে না, কোনো রকম বাধা নিষেধ নেই, প্রেগনেন্ট মহিলাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। এর এফেক্ট যদি ভারতবর্ষের দৃশ্য হতো 3 মাস থাকতো এর রেজাল্ট, কিন্তু যেহেতু ভারতবর্ষের দৃশ্য নয় তাই 1 থেকে 1.5 মাসই এর রেজাল্ট বলা যেতে পারে। নর্মালি গ্রহণ নিয়ে অনেকে অনেক কথা বলে, বিজ্ঞানীরা একরকম কথা বলে, অ্যাস্ট্রোলজাররা আরেক রকম কথা বলে, বাট দুটোই সত্য, কারণ দুটোই সায়েন্স। সূর্যের উপর যখন গ্রহণ লাগে বিজ্ঞানীরা তাকে একরকম চোখে দেখে, অ্যাস্ট্রোলজাররা তাকে আরেক রকম চোখে দেখে, বাট দুটোকে যদি মিক্সড করা যায় দেখা যাবে যে দেশ দুনিয়া আমাদের সাধারণ মানুষ সবার উপরেই কিছু না কিছু প্রভাব পড়ছে, বিজ্ঞানগত হিসাবেও পড়ছে, অ্যাস্ট্রোলজি হিসাবেও পড়ছে। তো দুটোই সায়েন্স, দুটোই মানা উচিত এবং দুটোকেই সঙ্গে করে চলা উচিত, যাতে জীবনের পথটা আরও সুন্দর হয়, আরও সুস্থ হয়। তো চলুন ফার্স্টেই যে রাশিকে নিয়ে আলোচনা করব যে এই সূর্যগ্রহণের প্রভাব কী পড়ছে বৃশ্চিক রাশির উপর। তো হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয়ে দেখে নেব যে এই সূর্যগ্রহণ যেটা 17ই ফেব্রুয়ারি লাগছে এর রেজাল্ট বৃশ্চিক রাশির উপর কেমন পড়ছে। হার হার মহাদেব। পজিটিভ থাকবেন, নেগেটিভ ভাববেন না যে খারাপ হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তা নামে কিচ্ছু না, মহাদেবের কৃপায় সব ভালো হবে। আর যদি কোনো নেগেটিভ কার্ড থাকে আমি অবশ্যই তার কিভাবে আপনি মুক্তি পাবেন, কিভাবে এই 1-1.5 মাস ভালো থাকবেন সেটাও বলে দেবো। তো চলুন, ফার্স্ট কার্ড ইজ 10 of Pentacles, সেকেন্ড কার্ড 9 of Wands, থার্ড কার্ড, 5টা করে সবার জন্য কার্ড নেবো, 5 of Cups, ওকে, and 3 of Cups, and last card হুইল অফ ফরচুন, অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখুন 9 of Cups আছে আপনাদের জন্য। ওকে, উইশ ফুলফিলও করতে পারে এই টাইমটা পার্টিকুলার আপনার জন্য। প্রথমেই বলে দিই, যেহেতু 9 of Cups আছে আমি নেব, উইশ ফুলফিলমেন্টের একটা বড় টাইম হতে পারে বৃশ্চিক রাশির জন্য। কি করবেন গ্রহণের দিন? আমি মনে করি যে ওই পার্টিকুলার টাইমটা 4টে থেকে 8টার মধ্যে আপনি যেই মন্ত্র জপ করবেন, মহাদেবের যে কোনো মন্ত্র হোক, জপ করে মহাদেবকে আপনি যে উইশ করবেন মহাদেব সেটা গ্রহণ করবে, কারণ গ্রহণ মানে গ্রহণ করা। তো আপনি 17 তারিখ মঙ্গলবার দিন 4টে থেকে 8টার মধ্যে মহাদেবের যে কোনো মন্ত্র বা সূর্যদেবের যে কোনো মন্ত্র, আমি বেটার বলবো মহাদেবের যে কোনো মন্ত্র জপ করে আপনি মহাদেবের কাছে আপনার একটা উইশ জানান যে মহাদেব আমি এটা চাই। মহাদেব আপনার সেই উইশ গ্রহণ করবে এবং খুব তাড়াতাড়ি সেটা ফুলফিল হবে। এই সময় 1-1.5 মাসের মধ্যেই হয়ে যেতে পারে। সেকেন্ড আপনার জন্য কার্ড আছে 10 of Pentacles। এই সময় প্রপার্টি ডিলিংস হতে পারে, প্রপার্টি বাই সেল হতে পারে, প্রপার্টি থেকে কোনো টাকা আসতে পারে, ইনভেস্টমেন্ট থেকে কোনো টাকা আসতে পারে, মানির ফ্লো বাড়তে পারে। এছাড়া আপনার টাকার
পরিমাণটা বাড়বে। 1-1.5 মাসে আপনি দেখবেন আপনার বিজনেস থেকে হোক, চাকরি থেকে হোক, ইনভেস্টমেন্ট থেকে হোক, নিউ সোর্স অফ ইনকাম থেকে হোক, টাকার পরিমাণটা কিন্তু আপনার এই সময় বাড়তে চলেছে। তার সাথে বাড়তে চলেছে কেরিয়ার প্রেশার। কেরিয়ারকে সুন্দরভাবে এই সময় হ্যান্ডেল করবেন বৃশ্চিক রাশি। প্রচুর কেরিয়ারের প্রেশার, দায়িত্ব দেখতে পাচ্ছি। জব চেঞ্জ করার কথা একদম ভাববেন না, হঠকারী ডিসিশন একদম নেবেন না। এই সময় যদি ট্রান্সফারও হয়, আমি দেখছি সেটা মনের মতো জায়গায় আপনার হবে না। আপনার মানসিক চাপ বৃদ্ধি পারে। হঠাৎ করে ডেস্ক চেঞ্জ, জব চেঞ্জ, ট্রান্সফার, সিটি চেঞ্জ আর সামথিং, মানে কি বলো, বস চেঞ্জ, ম্যানেজার চেঞ্জ, এমন কিছু একটা হবে যেটা আপনার মনের মতো হবে না। বাট এই সময়টাকে একটু যেতে দিন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ হুইল অফ ফরচুন এসছে। তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাট পার্টিকুলার এই টাইমে আমি আপনার কাজের প্রেশারটা বাড়ছে এটাও দেখতে পাচ্ছি। দেন কার্ড এসছে 5 অফ কাপ। কোনো ডিপ্রেশন, মানসিক অশান্তি, মন খারাপও কিন্তু পার্টিকুলার এই টাইমটা থাকতে পারে আপনার লাভ রিলেশনশিপ নিয়ে। আপনার লাভ রিলেশন শুধু বলবো না, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার বাবা মা, ফ্যামিলি, লাভ রিলেশন, আত্মীয় স্বজন, হাজব্যান্ড ওয়াইফ, কোনো একটা মনোমালিন্য, ঝগড়া এই সময় হতে পারে। আর যার জন্য আপনি ডিপ্রেশন ফিল করতে পারেন, অ্যাংজাইটি হতে পারে, রাত্রে ঘুম কম হতে পারে, ডিস্টার্ব হতে পারেন, কাজের ওভার প্রেশার, ওভার লোডিংও হতে পারে। আর কেরিয়ারের ডিস্টারবেন্সের জন্য কিন্তু আপনার মন খারাপ হতে পারে, আমি দেখতে পাচ্ছি। বাট 3 অফ কাপও আছে এই সময়। কোনো সেলিব্রেশনে সামিল হতে পারেন, অ্যাওয়ার্ড ফাংশনে সামিল হতে পারেন। এই পার্টিকুলার টাইমে কোনো অ্যাওয়ার্ড আপনি পেতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ায় নাম বাড়তে পারে, ভাইরাল হতে পারেন। বন্ধুদের সাথে আনন্দ, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা, কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়া, আর কোনো পার্টিকুলারলি কোনো, মানে কি বলবো, আপনার অ্যানিভার্সারি অর ম্যারেজ ঠিক হয়ে যাওয়া, এই জিনিসগুলো আপনাকে হ্যাপি করবে। অ্যান্ড লাস্ট কার্ড ছিল হুইল অফ ফরচুন। এই সময় ভাগ্য ঘোরাতে সাহায্য করবে, ভাগ্যের প্রচুর সাপোর্ট বৃশ্চিক রাশি এই সময় আপনি পাবেন। যদিও ওয়ার্ক প্রেশার আমি দেখতে পাচ্ছি, যদিও পার্সোনাল লাইফে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, বাট ভাগ্য কন্টিনিউ আপনার সঙ্গ দেবে। তো ভাগ্য সঙ্গ দেওয়ার জন্য দেখবেন এইসব পরিস্থিতিকে আপনি খুব সহজেই ওভারকাম করে ফেলছেন। খুব একটা পরিস্থিতি আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারছে না, কারণ ভাগ্য আপনাকে পার্টিকুলার 1.5 মাস ভীষণ সঙ্গ দেবে। তো ভাগ্য সঙ্গ দেওয়ার জন্য আপনি দেখবেন যে আপনার অনেক কাজ ইজিলিও হয়ে যাচ্ছে। অ্যান্ড অবশ্যই আমি যেটা বললাম যে মহাদেবের মন্ত্র জপ করবেন, কারণ আপনার যে কোনো একটা উইশ এই সময় কিন্তু ফুলফিল হতে পারে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমি দেখব যে এই সূর্যগ্রহণ যেটা 17ই ফেব্রুয়ারি লাগছে, এটাই আপনাদের লাইফে কি আসতে চলেছে। তো যদি কোনো, অবশ্যই পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন না, কিন্তু যদি কোনো নেগেটিভিটি আমি দেখি, আমি বলে দেবো কীভাবে কী উপায় আপনি এই 1.5 মাসে ঠিকঠাকভাবে চলতে পারেন। তো দেখি, ফার্স্ট কার্ড ইজ 4 অফ কাপ, সেকেন্ড কার্ড কুইন অফ ওয়ান্ড। 5টা করে প্রত্যেকের জন্য কার্ড নিচ্ছি আমি। থার্ড কার্ড ইজ পেজ অফ পেন্টিকলস। ওকে, আপনাদের 3টে কার্ডই ভালো এসেছে খুব। ওকে, 2 অফ পেন্টিকলস। অ্যান্ড লাস্ট কার্ড আপনাদের জন্য দেখি দ্য চ্যারিয়ট। আর বটম অফ দ্য ডেক যদি দেখেন, স্ট্রেংথ। তো পার্টিকুলারলি এই সময় আপনাদের জন্য 4 অফ কাপের এনার্জি এসছে। তো 4 অফ কাপ আপনাদের একটা অপরচুনিটি। তো এই সময় কোনো, মানে অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে পার্টিকুলার 1.5 মাসে। এই সূর্যগ্রহণ আপনাকে কোনো বড় অপরচুনিটি আনতে পারে, বাট আপনি কনফিউজ থাকবেন সেই অপরচুনিটি নিয়ে, কি নেবেন না। অর্থাৎ 1.5 মাস অপরচুনিটি তো প্রচুর আসবে, বাট আপনাকে কনফিউশনও মানে ফেলবে যে আপনি সেই অপরচুনিটি ইয়েস করবেন কি ইয়েস করবেন না। সেটা চাকরির অপরচুনিটি হতে পারে, লাভ, মেনলি প্রেমের অপরচুনিটি হতে পারে। অ্যান্ড আপনি একটু হলেও কনফিউজ থাকবেন সেটাকে ইয়েস করবেন অর না করবেন। অর্থাৎ এই কনফিউশনটা সূর্যগ্রহণ আপনাদের মধ্যে এনে দেবে। দেন কুইন অফ ওয়ান্ড এসছে। কেরিয়ারটা আমি আপনাদের ভালোই দেখছি, যে কেরিয়ারে হাই পজিশন, প্রমোশন হওয়ার চান্স আছে। কেরিয়ারের দায়িত্ব নিতে হতে পারে, অনেক বেশি দায়িত্ব নিতে হতে পারে। অ্যান্ড কুইন অফ ওয়ান্ড চালাকি, বুদ্ধি, বাট ইজ এ ব্ল্যাক ক্যাট অলসো এখানে দেখা যাচ্ছে। তো কোনো শত্রু কিন্তু এই সময় আপনাদের কেরিয়ারে ডিস্টার্বও করতে পারে, তো সাবধানে থাকবেন। দেন পেজ অফ পেন্টিকলস অ্যান্ড 2 অফ পেন্টিকলস। মানির ব্যালেন্সিং করাটা খুব গুরুত্বপূর্ণ এই 1.5 মাসে সূর্যগ্রহণের টাইমে আপনি মাথায় রাখবেন। হাতে টাকা থাকবে, বা সেটা ম্যানেজ করা, অর্থাৎ সঞ্চয় এবং আয়ের মধ্যে বা ব্যয়ের মধ্যে, আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স রাখা খুব দরকার। আপনি যদি অত্যাধিক খরচা করে ফেলেন,
তো দেখবেন এই 1.5 মাসে আপনার টাকার অসুবিধা হতে পারে। তো হাতে যখন টাকা থাকবে সেটাকে ব্যালেন্স করার দিকে বেশি খেয়াল রাখবেন। বাট নিউ সোর্স অফ ইনকাম কারোর জন্য আসতে পারে। দেন দ্য চ্যারিয়াট ট্রান্সফার হতে পারে আপনাদের এই সময়। ধনুরাশি একটু খেয়াল রাখবেন। আর সাকসেস, কাজের জায়গায় আমি বড় সাকসেস দেখতে পাচ্ছি। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন তাদের সাকসেস আসতে পারে। গাড়ি যারা অনেক দিন ধরে ভাবছিলেন যে কিনবো, তো আপনারা গাড়ি কেনারও একটা সুবিধা হতে পারে। আপনারা এই সময় শিবলিঙ্গের পুজো করবেন, মহাদেবের কাছে প্রে করবেন যতক্ষণ, মানে আমি বলে দিচ্ছি কতক্ষণ গ্রহণটা থাকবে। গ্রহণের টাইমে মহাদেবের কোনো মন্ত্র আপনি জপ করবেন। এবং আপনার যদি গাড়ি কেনার অনেক দিনের শখ থাকে, তো বা আপনি কেরিয়ারে কোনো বড় হিউজ পজিশন চান লাইক এ চ্যারিয়ার, তো আপনি মহাদেবের কাছে অবশ্যই সেই সময় প্রে করবেন। মহাদেব কিন্তু ইয়েস করবে। দেন স্ট্রেংথ কার্ড এসছে, কোনো ডিফিকাল্ট সিচুয়েশানকে আপনি ওভারকাম করবেন এই সময়। তো ইয়েস, ডিফিকাল্ট সিচুয়েশান তো আসবে। স্ট্রেংথ কার্ড এসছে, ইজ এ স্যাটার্ন কার্ড। তো স্যাটার্ন মানে কি? স্যাটার্ন হচ্ছে শনি গ্রহ, এবং শনি গ্রহ এই টাইমে, পার্টিকুলার এই টাইমে আপনাদের জন্য কিন্তু কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আনতে পারে। কাজের জায়গায় পরিশ্রম বাড়াতে পারে, প্রেমের জায়গায় হার্ডনেস আনতে পারে, ঝামেলা আনতে পারে, বিচ্ছেদ আনতে পারে। ডিফিকাল্ট সিচুয়েশান তো আনবে, বাট আপনারা ওভারকামও করবেন। ওকে, অ্যান্ড দেন মানসিক অ্যান্ড শারীরিক শক্তিও আপনাদের প্রচুর লাগবে। একটু হেলথের দিকে খেয়াল রাখবেন, মেনলি আপনার মাদারের হেলথের দিকে আপনি একটু পার্টিকুলারলি এই টাইমে খেয়াল রাখবেন। অ্যান্ড যদি আপনি উপায় বলেন, তো এই সময় আপনি যতক্ষণ গ্রহণ চলবে আপনি সূর্য মন্ত্র জপ করতে পারেন। অ্যান্ড সূর্য মন্ত্র নম আদিত্যায় নম জপ হয়ে যাবার পর মহাদেবের কাছে আপনি আপনার গাড়ি, বাড়ি এবং সাকসেসের জন্য অবশ্যই প্রার্থনা করতে পারেন। তো আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও দেখব এই সূর্যগ্রহণে পার্টিকুলার আপনার লাইফে কী আসে। যদি কিছু নেগেটিভ কাট আসে, চিন্তা করবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন যে হ্যাঁ আমার সাথে পজিটিভই হবে। বাট যদি নেগেটিভ কিছু হয় আমি তার উপায় বলে দেবো। অ্যান্ড দেখে নিই যে এই সূর্যগ্রহণে আপনাদের জন্য কি আসতে চলেছে। পার্টিকুলার এই 1.5 মাস আপনাদের জন্য কি আসতে চলেছে। ইজ হারমিট, দি হারমিট, ওকে, পেজ অফ সোর্ড, 5টা করে প্রত্যেকের জন্য কার্ড নিচ্ছি। দ্য এমপ্রেস, ওকে, 8 অফ সোর্ড, ওকে, and the last card কুইন অফ ওয়ান, অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন 2 অফ কাপের এনার্জি আছে, লাভার্সের এনার্জিও আছে। তো ঠিক আছে, দ্য হারমিট কার্ডটা ফার্স্ট এসছে। আপনি কোনো এডুকেশনে এই সময় খেয়াল দিন, ঠিক আছে, মানে কোনো পড়াশোনায় খেয়াল দিন। পার্টিকুলার এই সূর্যগ্রহণের যে টাইমটা আপনি কোনো নতুন এডুকেশন, নতুন পড়াশোনার দিকে খেয়াল দিন, নতুন কিছু শেখার দিকে খেয়াল দিন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। বাট দ্য হারমিট কার্ড অন্যকে গাইড করা তো দেখাতে, এই সময় পার্টিকুলার আপনি অন্যকে গাইড করবেন বা কাউকে আপনি হেল্প করছেন, বা আপনি যে প্রফেশনাল লাইনে আছেন সেই প্রফেশনাল লাইনে আপনি অনেককে হেল্প করবেন। তো এই দিক থেকে আপনার বিজনেস বাড়তে পারে। অনেকের সাথে আপনি হেল্প করবেন, অনেককে গাইড করবেন। বাট দ্য হারমিট কার্ড একাকিত্বকে ফিল করায়। তো হতে পারে 1-1.5 মাস আপনার কিছুটা একাকিত্ব লাগলো, সব আছে, সব থেকেও আপনি ফিলিং লোনলি অ্যান্ড একাকিত্ব মাঝে মাঝে কুড়ে কুড়ে খেতে পারে যে আমাকে হেল্প করার কেউ নেই, আমি সবাইকে গাইড করছি, কেউ আমার দেখার নেই। এই ধরনের একটা ফিলিং কিন্তু এই সময় আপনাদের আসতে পারে। দেন পেজ অফ সোর্ড, কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে আপনি পড়তে পারেন। খেয়াল রাখবেন মাই ডিয়ার মকর রাশি, পেজ অফ সোর্ড সবসময় দেখায় আপনার কথার জন্য, আপনার কমিউনিকেশনের জন্য আপনি ডিফিকাল্ট পজিশনে পড়ছেন, কিংবা আপনি কথা দিয়ে কথা নাও রাখতে পারেন। তাই কাউকে কথা দেওয়ার আগে ভেবে দেখবেন যে আমি আদৌ এই কথাটা রাখতে পাবো, একে যে আমি কথা দিলাম যে আমি এটা তোমার করে দেবো, বাট আদৌ আপনার টাইমের মধ্যে, আপনার টাইম পিরিয়ডের মধ্যে আপনি এটা করে উঠতে পারবেন, সেইটা ভেবে কথা দেবেন ফার্স্ট, ঠিক আছে? মানে হটকারী কোনো কথা দিয়ে দেবে না যে হ্যাঁ হ্যাঁ করে দেবো, 7 দিনের মাথায় করে দেবো, 3 দিনের মাথায় করে দেবো, বাট দেখা যাবে যে আপনি পারলেন না, অ্যান্ড সেখানে আপনার মনোমালিন্য হলো। তো কথা দিয়ে কথা রাখবেন না। প্লাস আপনার কোনো সিচুয়েশান এমন আসতে পারে যেটা আপনি ইম্যাচিওরলি হ্যান্ডেল করছেন। তো ইম্যাচিওর হ্যান্ডেল করলে হবে না, ম্যাচুয়ারলি, আপনার যাই বয়স হোক না কেন আপনাকে ম্যাচুয়ারলি আপনার প্রবলেম সলভের কথা ভাবতে হবে। ইম্যাচুয়ারলি কান্নাকাটি করে, রেগে গিয়ে, অভিমান করে কিচ্ছু হবে না এই সময়। আপনি নিজের মানুষের উপর অভিমান করবেন যে হ্যাঁ আমায় বোঝে না, হ্যান ত্যান, সে আরোই বুঝবে না। তো ম্যাচিওরভাবে আপনি হ্যান্ডেল করবেন। বাট কোনো একটা ওয়ার্ক প্রেশার, কোনো চিন্তা, কোনো ডিপ্রেশন, শারীরিক অসুস্থতা এই সময় কিন্তু আপনার আসতে পারে, ভীষণ সাবধানে থাকবেন।
বাট দ্য এমপ্রেস কার্ড মানিকে দেখায়, তো মানির কোনো অসুবিধা হবে না, প্রচুর মানি। এই সময় আপনি অর্থ অন্যের অভাব হবে না। এই সময় প্রেগনেন্সি আসতে পারে, বা প্রেগনেন্ট লেডি যারা আছেন মাই ডিয়ার মকর রাশি, একটু নিজের খেয়াল রাখবেন, যত্ন রাখবেন। বাট আপনাদের যারা প্রেগনেন্ট হওয়ার কথা ভাবছেন তাদের প্রেগনেন্সি আসতে পারে। ইজ আ ভেনাস কার্ড, সুন্দর হয়ে যাবেন এই সময়। পার্টিকুলারলি আপনি আপনার বিউটির দিকে খেয়াল রাখুন, আপনি আপনার চেহারার দিকে খেয়াল রাখুন। এই সময় আপনি নিজেকে ইনহ্যান্স করতে পারেন, প্রচণ্ড সুন্দর হতে পারেন চেষ্টা করলে এই 1.5 মাসে। বাট অর্থ অন্যের অভাব হবে না, টাকা প্রচুর থাকবে, প্যাম্পারিং প্রচুর থাকবে। মানে একদিকে লোনলিনেস ফিল করবেন, বাট আপনার পার্টনার কিন্তু আপনাকে প্যাম্পার প্রচুর করবেন। আপনার লোনলিনেস লাগতে পারে হারমিট থেকে, বাট আপনার পার্টনার কিন্তু উল্টো দিক থেকে আপনাকে কিন্তু প্যাম্পার করবেই করবে। ঠিক আছে, যাদের ছেলে মেয়ে আছে তাদের সাথে সম্পর্কটা ভালো হবে। ছেলে মেয়ের সাথে যদি সম্পর্কে কোনো প্রবলেম চলছিল তো সেটা কিন্তু অনেকটা ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি সমস্যা চলছিল সেখানেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো হবে। অ্যান্ড আপনি হয়তো ম্যাচুয়ালি লাইফ পার্টনার খুঁজতে চাইবেন, বা একে লাইফ পার্টনার বানাবো, একেই বিয়ে করব, এই ধরনের কোনো ডিসিশনও পার্টিকুলার এই টাইমে আপনি নিতে পারেন। দেন 8 অফ সোর্ড, স্টাক ফিলিং, আমি বললাম না লোনলিনেস অ্যান্ড স্টাক ফিলিং আসবে, কোনো কাজ করতে ভালো লাগবে না এই সময়, কাজের প্রতি একটা অনীহা দেখা দেবে। যদিও মানি ভালো আসছে, বাট কাজের প্রতি একটা অনীহা, এবং বাড়িতে বড্ড বোর করবে। আপনার বাড়ি, আপনার এনভায়রনমেন্ট আপনাকে খুব বোর করবে। আপনার মনে হবে অনেক দিন কোথাও যাওয়া হয়নি, অনেক দিন কোথাও ঘোরা হয়নি, এ ঘুরছে, এ ওখানে যাচ্ছে, ও ওখানে যাচ্ছে, বাট আমি যেতে পারছি না, অ্যান্ড ফিলিং স্টাক। তো এরকম স্টাক ফিলিং আসবে। অ্যান্ড আপনার ফিউচার নিয়ে জানি না কেন এটা দেখতে পাচ্ছি আপনি ওয়ারিড বড্ড ফিউচার নিয়ে, কারণ দেখুন এর চোখ বাঁধা। তো চোখ বাঁধা মানে কি, এর ফিউচার নিয়ে ওয়ারিড, তো ফিউচার নিয়ে চিন্তা, ফিউচার নিয়ে ওয়ারিড। ফের তো স্যাটার্ন কার্ড, তো স্যাটার্ন কার্ড একটু হেলথ ইস্যুকেও দেখায়, তো আপনি আপনার হেলথেরও একটু খেয়াল রাখবেন। বেসিক্যালি পেট জাতীয় সমস্যা, স্যাটার্ন পেট জাতীয় এবং হাড়ের সমস্যা তৈরি করে, তো সেগুলো নিয়ে একটু খেয়াল রাখবেন। বাট আমি জানি না কেন মনে হচ্ছে এই 1.5 মাস কিছু নয়, বাট আপনি আপনার ফিউচার নিয়ে ওয়ারিড হবেন বেশি, যে কিভাবে রোজগার করব, কি কামাবো, কোথায় কি রাখবো, সন্তানের ফিউচার, নিজের ফিউচার, সব কিছু নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন। ঠিক আছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাট কুইন অফ ওয়ান থেকে আপনার কেরিয়ার, কাজের জায়গার উন্নতি, কাজের প্রেশারও থাকবে, কাজের জায়গায় উন্নতিও থাকবে, কাজে প্রমোশনও থাকবে। বাট এখানে অ্যাগেন একটা ব্ল্যাক কার্ড দেখা যাচ্ছে, তো কাজের জায়গায় শত্রুতাও থাকবে, চিটিংও থাকবে, খুব খেয়াল রাখবেন। অ্যান্ড দেন 2 অফ কাপ, প্রপোজাল, কেউ আপনাকে প্রপোজ করবে বা আপনি কাউকে প্রপোজ করবেন পার্টিকুলার এই টাইমে, বা প্রপোজাল হয়ে গেছে, আপনারা একসঙ্গে আছেন, ভালোবেসে আছেন, আপনাদের বন্ডিং সুন্দর হবে, ফ্রিডম আসবে। যারা যারা রিলেশনশিপে আছেন বিউটিফুল রিলেশনশিপ হবে পার্টিকুলার এই টাইমে, কোথাও ঘুরতে যাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, মজা আনন্দ করা, আপনি সেটা দেখতে পাবেন। হিলিং আসছে, রিলেশনশিপে হিলিং আসছে। হিলিংটা কোথায় আসছে, রিলেশনশিপে ফ্রিডম আসছে, রিলেশনশিপে হিলিং আসছে। যে কোনো মনোমালিন্য চলছিল, ঝামেলা চলছিল, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা আপনার লাভ রিলেশনশিপ, সেটা কিন্তু পার্টিকুলার এই টাইমে ভালো হবে। বাট অনেক এইগুলো জায়গা আমি খেয়াল রাখতে বললাম, তো আপনারা কি করবেন, সূর্যগ্রহণের সময় পার্টিকুলার যেইটুকুনি টাইম গ্রহণ চলবে, আপনি মহাদেবের একটা মন্ত্র নম রুদ্রায়, নম রুদ্রায়, এই মন্ত্রটা জপ করবেন। অ্যান্ড জপ করবার পর কাউন্টিং করবেন না, জব যতক্ষণ আপনার মনে হবে আপনি চোখ বন্ধ করে জব করবেন। অ্যান্ড দেন মহাদেবকে বলবেন যে মহাদেব আমার পার্টিকুলার এই জিনিসটা চাই। আপনি করে দেখুন, বলে গ্রহণে নাকি মহাদেব সব কিছু গ্রহণ করে, তো আপনার ওই চাহিদাটাকেও মহাদেব গ্রহণ করবে, এবং সেটা খুব তাড়াতাড়ি উইদিন 1.5 মাস এই গ্রহণের টাইমে মহাদেব কিন্তু আপনাকে ফুলফিল করবে। তো এটা অবশ্যই করে দেখতে পারেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সূর্যগ্রহণের সময়, পার্টিকুলারলি সূর্যগ্রহণের সময় আপনাদের লাইফে কী আসতে চলেছে। অবশ্যই পজিটিভ থাকবেন, পজিটিভ থাকলে সব পজিটিভ আসে। অ্যান্ড যদি কোনো কার্ড নেগেটিভ আসে আমি অবশ্যই বলে দেবো যে তার জন্য আপনি কি করতে পারেন। হর হর মহাদেব। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক দ্য সান আপনাদের জন্য। মাই গড, কুম্ভ রাশি, দ্য ওয়ার্ল্ড, ওকে। বাট কুম্ভ রাশি আপনাদের কিন্তু রাশিতে গ্রহণটা চলবে 9 অফ পেন্টিকলস, তো আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কার্ড বলছে খুবই ভালো আসছে, 9 অফ ওয়ান্ড, বাট আপনারা তবুও নিজেদের একটু খেয়াল রাখুন। 8 অফ সোর্ড। অ্যান্ড দেখুন 8 অফ ওয়ান্ডের এনার্জি, সূর্য এবং শনি যেহেতু একসাথে আছে, খুব ক্লোজ ডিগ্রিতে আছে, তাহলে ডাবল স্যাটার্ন কার্ড আপনাদের জন্য এসে গেল।
অ্যান্ড সান কার্ডও এসছে। সান অ্যান্ড স্যাটার্ন কার্ড যখনই একসাথে আসে না, তখনই একটু ভয়ের কারণ হয়ে যায়। কারণ আপনারা দেখবেন যে দুটো স্যাটার্ন কার্ড, একটা সান কার্ড ক্লোজ ডিগ্রিতে এখানেও এসেছে। অ্যান্ড আপনাদের কী বলবো, কুম্ভ রাশিতে এটাও ক্লোজ 3 ডিগ্রির কাছাকাছি। মীন রাশিতে স্যাটার্ন অ্যান্ড কুম্ভ রাশির খুব কাছে সূর্য, অর্থাৎ পুরো ক্লোজ ডিগ্রি এসে গেছে দুজনের মধ্যে। তো এটাই একটু প্রবলেমের কারণ হবে। চিন্তার বিষয় হচ্ছে আপনাদের কেরিয়ারে। তো আপনি কুম্ভ রাশি একটু খেয়াল রাখবেন। তো সান কার্ড কেরিয়ারে হিউজ প্রমোশন, কী বলবো, হিউজ প্রমোশন অ্যান্ড পজিশন, পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, নাম যশ খ্যাতিকে রিপ্রেজেন্ট করে। তো সেগুলো একদিক থেকে যেমন আপনাদের জন্য আসবে, তেমনি এইট অফ ওয়ান্ডের কার্ডও এসছে। আপনাদের কিন্তু স্টাক ফিলিং হবে কাজের জায়গায়, প্রচণ্ড পরিশ্রম বৃদ্ধি পাবে কাজের জায়গায়, কাজ করতে গিয়ে ভালো লাগবে না, কর্মক্ষেত্র ভালো লাগবে না। একদিকে যেমন খ্যাতি বৃদ্ধি পাচ্ছে, নাম যশ কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন, অন্যদিকে প্রমোশন আটকে যেতে পারে বা হওয়া প্রমোশনও থমকে যেতে পারে, যেহেতু 8 অফ সোর্ড এসে গেছে, যে আটকে দেওয়া হয়েছে আপনাকে। তো সান কার্ড অ্যান্ড আটকে দেওয়া কার্ড, অর্থাৎ প্রমোশনও আটকে যেতে পারে পার্টিকুলার এই টাইমে। তো ভীষণ খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই আপনি গাফিলতি না হয় কাজের জায়গায়। একটা ছোট ভুল, একটা ছোট গাফিলতি আপনার হওয়া প্রমোশনকে আটকে যেতে পারে, আপনার হওয়া নাম যশ খ্যাতি অ্যাপ্রিসিয়েশনকে আটকে যেতে পারে। ইউ ফিলিং স্টাক অ্যান্ড এংজাইটিপূর্ণ হতে পারে আপনার সিচুয়েশান, আপনার ফিউচার নিয়ে আপনি ওয়ারিড হতে পারেন, পরিশ্রম বেড়ে যেতে পারে। তো খুব সাবধানে থাকবেন। দেন ওয়ার্ল্ড কার্ড আপনাদের জন্য এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড কিন্তু বিদেশি মানি, বিদেশি টাকাকে রিপ্রেজেন্ট করে। দিস এ গুড। যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের জন্য বেশ ভালো, খুব গুড নিউজ। যে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা এই সময় পার্টিকুলারলি টাকা পাবেন, রেভিনিউ বাড়বে। দ্য ওয়ার্ল্ড কার্ড প্রোটেকশনকেও দেখা, তো গড়ের একটা প্রোটেকশন অলরেডি আপনাদের সাথে আছে। তো হেলথ ওয়াইজ ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি এই সময় হতে পারে। আপনার কোনো অনেক দিনের পুরনো কাজ কমপ্লিট হওয়ারও একটা চান্স আছে। বাট নাইট অফ ওয়ান্ড থেকে অনেক বেশি পরিশ্রম, অনেক যাতায়াত, অনেক মার্কেটিং, ঘোরাফেরা বেশি দেখতে পাচ্ছি। কমিউনিকেশনের ঝামেলা, কমিউনিকেশন করতে গিয়ে এংজাইটি আসা, রাগ আসা, প্রচণ্ড উত্তেজনা হয়ে যাওয়া এই সময় কাজ করতে গিয়ে, মানে কাজের জায়গায় প্রেশার আসা, বসের সাথে ঝামেলা হয়ে যাওয়া, ক্লায়েন্টের সাথে ঝামেলা হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু আমি পার্টিকুলার দেখতে পাচ্ছি। প্লাস যদি আপনারা বাইক চালান, অবশ্যই বাইক খুব স্লোতে চালাবেন। হাই স্পিডে বাইক কিন্তু এই সময় চালাতে যাবেন না, ভয় আছে। দেন 9 অফ পেন্টিকলস আপনাদের জন্য এসছে, এই যে মানি কার্ড। তো মানিতে আপনাদের খুব ভালো এই টাইমটা, মানি রোজগার আপনারা কিন্তু প্রচুর করবেন। মানি বা টাকার কোনো সমস্যা থেকে, ইভেন গুড নিউজ, মানিতে কোনো গুড নিউজ পেতে পারেন। প্রেগনেন্সি নিউজ আপনি পেতে পারেন আপনার ওয়াইফের কাছ থেকে, বা আপনি যদি কুম্ভ রাশির মহিলা হন তো আপনি প্রেগনেন্সি নিউজও কিন্তু পেতে পারেন। আর ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা বা ম্যারেজ ঠিক হওয়ার একটা সম্ভাবনা সময় দেখতে পাচ্ছি। বাট এইট অফ ওয়ান অ্যাগেন স্যাটার্ন কার্ড, তো অনেক অপরচুনিটি আপনার কাছে আসবে মাই ডিয়ার কুম্ভ রাশি এই সময়। বাট প্রত্যেকটা অপরচুনিটির সঙ্গে পরিশ্রম নিয়ে আসবে, চিন্তা নিয়ে আসবে, অ্যাংজাইটি নিয়ে আসবে। তো যতগুলো অপরচুনিটি আসছে খুব খেয়াল করে নেবেন। মানে হঠাৎ করে আপনার কাছে একটা অফার আসলে আপনি হঠাৎ করে নিয়ে নিলেন, এরকম কাজটা করবেন না। আগে চারদিকটা দেখে নেবেন যে অফারটা নেওয়া উচিত কি উচিত না। কারণ অনেক অফার আসবে, বাট তার সাথে যেহেতু সার্টেন কার্ড, পরিশ্রম, এংজাইটি, কিছু না কিছু লুকিয়ে থাকা সত্য ওই কাজের ভেতরে এরকম কিছু থাকবে। তো অবশ্যই আপনি সেটা খেয়াল করুন। অ্যান্ড আপনাদের যেটা করতে হবে, এইরকম যখন সূর্যগ্রহণ চলবে, আপনি অবশ্যই মহাদেবের কোনো না কোনো মন্ত্র জপ করুন অ্যান্ড মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে আপনার এই সান অ্যান্ড স্যাটার্নের যে রিয়াকশানটা, অর্থাৎ প্রমোশন হতে হতে আটকে যাওয়া বা প্রবলেম আসা, সেটা যেন মহাদেব সলভ করে। আপনি দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয়ে দেখবো যে সূর্যগ্রহণ আপনাদের জন্য কি নিয়ে আসছে। অলওয়েজ বি পজিটিভ থাকুন। বাট তার সাথে একটা কথা আমি অবশ্যই বলবো যে যদি নেগেটিভ কার্ড আসে চিন্তা করবেন না, তার কি করলে ঠিক হবে সেটাও আমি বলে দেবো। হর হর মহাদেব। তো প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক মাই ডিয়ার মীন রাশি আপনাদের জন্য কি আসছে। হর হর মহাদেব। কিং অফ পেন্টিকলস, 3 অফ ওয়ান্ড, এস অফ ওয়ান্ড, কুইন অফ ওয়ান্ড। সব কাজের কেরিয়ারটা এই সময় আপনারা খেয়াল করবেন, হ্যাঁ।
অ্যান্ড 5 অফ পেন্টিকালস, ওকে। 2 অফ পেন্টিকালস বটম অফ দ্য ডেকও আছে। আচ্ছা, ওকে। তো আপনাদের জন্য 3টে ওয়ান কার্ড, 3টে পেন্টিকালস, টাকার কিং অফ পেন্টিকাল, 5 অফ পেন্টিকাল অ্যান্ড 2 অফ পেন্টিকাল। তো দেখুন, ফার্স্টে দেখাচ্ছে যে কিং অফ পেন্টিকাল, আপনাদের টাকা তো হাতে এই সময় থাকবে, বেসিক্যালি বিজনেসম্যান ওম্যান যদি হন বা যে কোনো কাজ আপনি করছেন, আপনার হাতে পার্টিকুলার এই টাইমে টাকা তো ভীষণ থাকবে, বাট আপনি কোনো না কোনো সময় বাজে খরচা এই টাইমে করবেন। 5 অফ পেন্টিকাল বাজে খরচা বা মেডিসিনের পেছনে খরচাকে রিপ্রেজেন্ট করে, বা আপনার ফ্যামিলিতে হট করে কেউ অসুস্থ হতে পারে। মাই ডিয়ার মীন রাশি, একটু সাবধানে থাকবেন এই 1.5 মাস, এবং তার মেডিসিনের পেছনে তাকে ডক্টর দেখাতে গিয়ে আপনার কিন্তু খরচা এই সময় 1.5 মাসে বাড়তে পারে। বা আপনি কোথাও ঘুরতে গেলেন বা কোথাও কোনো জায়গায় ভিজিট করলেন, তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই খরচা হতে পারে আপনাদের। এক হচ্ছে পজিটিভ খরচা, অর্থাৎ কোথাও ঘুরতে গেলেন, নিজের উপর খরচা করলেন, নিজের জিনিসপত্র কিনলেন, কিছু বাই করলেন, এটা একটা পজিটিভ খরচা, যেটা আপনাকে মানে এনজয়, আনন্দের জন্য আপনি খরচা করলেন। একটা নেগেটিভ খরচা হতে পারে লাইক মেডিসিনের পেছনে, একটা যেহেতু জেনারেল রিডিং, তাই একটা মীন রাশির জন্য এক এক রকম ভ্যারি করবে। কোনো কোনো মীন রাশি আনন্দের পেছনে খরচা করবে এই পার্টিকুলার 1.5 মাস, বাট কোনো কোনো মীন রাশি মেডিসিনের পেছনে, কেউ অসুস্থ হতে পারে তার পেছনে খরচা করছেন। কারণ কিং অফ পেন্টিকাল অ্যান্ড 5 অফ পেন্টিকাল দেখা যেমন রোজগার তেমন খরচা এই 1.5 মাসে আপনাদের হতে পারে। অ্যান্ড 2 অফ পেন্টিকালস থেকে দেখায় যে ব্যালেন্স অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ 1.5 মাসে আপনি আয় ব্যয়ের কিন্তু সমতা করতে পারবেন না। কিছু কিছু সময় আপনার এরকম মনে হতে পারে মাই ডিয়ার মীন রাশি, খরচা অনেক বেশি হচ্ছে, আমার সঞ্চয় কম হচ্ছে। এটা কিন্তু এই সূর্যগ্রহণের এফেক্টের মধ্যেই পড়বে, যে আপনার মনে হবে যে আপনার খরচা অনেক বেশি হচ্ছে, সঞ্চয় অনেক কম হচ্ছে, এরকম একটা ফিলিংস আপনাদের আসতে পারে। দেন এস অফ ওয়ান, নিউ সোর্স অফ ইনকাম বা নিউ জব আপনাদের আসতে পারে। বাট একটাই কথা বলবো, এই সময় পার্টিকুলারলি যারা একদম জবলেস তারা নিউ জব নিন, বাট যাদের জব আছে, একটা জায়গায় করছেন কিন্তু কোনো নিউ জবের অফার আসলো, এদিক ওদিক না দেখে আপনি আপনার পুরনো জব চেঞ্জ করে নতুন জবে ঝাঁপিয়ে পড়বেন না। আগে চারদিকটা বিবেচনা করে নিন, বিচার করে নিন যে নতুন জব যেটা এসে সেটা আমার জন্য ঠিক কি না, জবটার স্যালারি কত, জবটা আমার কি প্রমোশন দিতে পারে, আমার ফিউচারে কতটা আমার এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারে, এই বুঝে আপনারা জব নেবেন। অর্থাৎ এই সময় কেরিয়ারে হুট করে কোনো চেঞ্জ করা, বা আপনার অনেক দিন ধরে মনে হচ্ছিল আমি নিউ কিছু খুলে নিই, নিউ জব করে নিই, নিউ বিজনেস খুলে নিই, এই 1.5 মাসে একটু শান্ত থাকুন। এই টাইমটা আপনি করতে যাবেন না, ডিসিশনটা হঠকারী হতে পারে। তো যাদের কাছে একদম কিছু নেই, না বিজনেস আছে না জব আছে, তাদের জন্য নিউ জব নিউ বিজনেস ওকে পার্টিকুলার এই টাইমে, বাট যাদের আছে তারা কিন্তু কোনো চেঞ্জ করার কথাই 1.5 মাসে ভাববেন না। দেন 3 অফ ওয়ান্ড আপনাদের জন্য এসছে। 3 অফ ওয়ান্ড, আপনার কিন্তু কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে পার্টিকুলার কেরিয়ারে, বা বিদেশি মানি আসতে পারে এই সময়, বিদেশের কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ আপনি পেতে পারেন। বা 311 থেকে যে জুপিটার কার্ড, আপনার কাজের বৃদ্ধি, কাজের অ্যাপ্রিসিয়েশন, কাজের জায়গায় কী বলবো খ্যাতি, এগুলো কিন্তু বাড়তে পারে। কুইন অফ ওয়ান, কাজের দায়িত্ব প্রেশারও সঙ্গে সঙ্গে বাড়বে এই মানে পার্টিকুলার এই 1.5 মাস সূর্যগ্রহণের টাইমে আপনি দেখবেন আপনার প্রেশার বাড়ছে, কাজের প্রেশার বাড়ছে। বাট একটা জিনিস দেখবেন, ইজ এ ব্ল্যাক ক্যাট, কাজের জায়গায় শত্রুতাও আছে, আপনি সাবধানে থাকবেন। 1.5 মাসে পার্টিকুলার কেউ কাজের জায়গায় আপনার শত্রুতা করতে পারে, তো সজাগ থাকবেন যে কে শত্রুতা করছে, বা বিজনেসে কেউ শত্রুতা করে দিল, তো আপনি সজাগ থাকবেন। বাট কুইন অফ ওয়ান্ড নর্মালি দেখায় যে কাজের অ্যাপ্রিসিয়েশান, কাজের প্রমোশন, পজিশান, কাজের জায়গায় দায়িত্ব পাওয়া, অ্যান্ড তার জন্য হিংসা, তার জন্যই পার্টিকুলারলি ব্ল্যাক ক্যাট, যে তার জন্য হিংসা, তার জন্য শত্রুতা, এগুলো কিন্তু আপনাদের জন্য আসতে পারে। তো মীন রাশি দুটো জায়গায় আপনি ভীষণ খেয়াল রাখবেন, বাকি জায়গাগুলো আপনার ভালো আছে। একটা হচ্ছে মানিতে খেয়াল রাখবেন, কারণ দুরকমভাবে মানি খরচা হতে পারে, তো যতটা চেষ্টা করবেন মানির খরচাটাকে কমিয়ে, ব্যয়টাকে কমিয়ে আয়টা বৃদ্ধি পাওয়া, নয় মানির ব্যালেন্স হবে না। কারণ বাট কিং অফ পেন্টিকলস দেখাচ্ছে যে আপনার কিন্তু টাকা আসার সম্ভাবনা অনেক বেশি আছে। অ্যান্ড কাজের জায়গাতে যেটা আমি বললাম সেটাও আপনি খেয়াল রাখবেন। আপনারা কি করবেন, শিবভক্ত আপনারা, অ্যান্ড আপনাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড আপনারা কি করবেন, ওই পার্টিকুলার গ্রহণের টাইমে, যেটুকুনি টাইমটা আমি ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি, ওই গ্রহণের টাইমে আপনারা শিব মন্ত্র জপ করবেন। অ্যান্ড নমঃ শিবায়, আপনাদের নর্মাল নমঃ শিবায় মন্ত্র, কারণ নমঃ শিবায়তে
প্রচণ্ড পাওয়ার আছে। নমঃ শিবায় মন্ত্র আপনি যতক্ষণ খুশি ততক্ষণ ইচ্ছা জপ করবেন, কোনো কাউন্টিং করবেন না। করবার পর মহাদেবকে বলবেন, মহাদেব আমার এখানে এখানে সমস্যা হচ্ছে, তুমি এই সমস্যা গ্রহণ করো অ্যান্ড আমাকে এর থেকে মুক্তি দাও। আপনি দেখবেন এই গ্রহণের টাইমে মহাদেব নর্মালি সমস্যা গ্রহণ করে থাকে অ্যান্ড আপনি মানে পার্টিকুলার গ্রহণের টাইমে মহাদেবের কাছ থেকে যা চাইবেন তাই পাবেন। এই জন্যই গ্রহণ এত স্পেশাল হয়ে থাকে। তো আপনি বলবেন যে মহাদেব আমাকে এই সমস্যা হচ্ছে আমার, এটা তুমি গ্রহণ করো অ্যান্ড আমাকে এই প্রবলেম থেকে মুক্তি দাও অ্যান্ড তার পরিবর্তে তুমি আমাকে এই জিনিসটা দাও। উইদিন 1.5 মাস মহাদেব কিন্তু আপনার সেই ইচ্ছা পূরণ করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।